যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৪৮ জেলায় শিক্ষার্থীদের ভর্তির জন্য কোনো ফি লাগবে না। তাছাড়াও দৈনিক মিলবে ২০০ টাকা করে ভাতা। প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র দেয়া হবে। সম্প্রতি জারি করা এক সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্পের আওতায় দেশের ৮টি বিভাগের ১৬টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান। এসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনামূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশিত যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের আওতায় এবার দেশের ৮টি বিভাগের ৪৮টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে। এ ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি ২০২৫ থেকে। জেলাগুলো হলো ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী বিভাগে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা বিভাগে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, রংপুর বিভাগে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, বরিশাল বিভাগে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, সিলেট বিভাগে হবিগঞ্জ ও মৌলভীবাজার। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রথম ব্যাচে ৩ মাস মেয়াদি অর্থাৎ ৬০০ ঘন্টা প্রশিক্ষণ চলবে। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য ৪৮টি জেলার ১৮ হতে ৩৫ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত কর্মপ্রত্যাশিত যুবক ও যুব নারী আবেদন করতে পারবেন। অনলাইনে এই আবেদনটি করতে হবে। আগামী ২৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। নির্ধারিত সময়ের পরে আবেদনের লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা করে যাতায়াত ভাতা পাবেন। এর সঙ্গে সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকেলের নাস্তা পাবেন। প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সনদপত্র দেয়া হবে। বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএস এর মাধ্যমে প্রত্যেকটি শিক্ষার্থীকে জানানো হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে। চলুন এখন আমরা দেখে নেব কিভাবে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করা অত্যন্ত সহজ। জাস্ট আপনি আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন elaeltd.com। এটি লেখার সাথে সাথে ওয়েবসাইটটি পেয়ে যাবেন, ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। এখানে উপরে খেয়াল করলে দেখতে পারবেন যে বর্তমানে বিনামূল্যে ভর্তি চলছে যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত শিক্ষিত কর্মপ্রত্যাশিত যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্পের আওতায় বর্তমানে ১৬টি জেলায় ৯০ দিন ব্যাপী অর্থাৎ ৬০০ ঘন্টা বিনামূল্যে ভর্তি চলছে। শুধুমাত্র উল্লেখিত এই ১৬টি জেলার লোক আবেদন করতে পারবেন। ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট ও সুনামগঞ্জ। তবে এই ১৬টি জেলা ব্যতীত আমি শুরুতেই যেই সমস্ত জেলাগুলোর নাম বলেছি সেগুলো জেলার লোকেরা আবেদন করতে পারবেন। তবে আপনারা এই ওয়েবসাইটে এসে যখন উপরে বিজ্ঞপ্তি দেখতে পারবেন তখনই বুঝতে পারবেন যে আপনার জেলার আবেদন শুরু হয়ে গিয়েছে, তখন আপনি আবেদন করতে পারবেন। বর্তমানে এই ১৬টি জেলায় আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।
আবেদন করার জন্য আপনারা এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। তার আগে আপনারা যদি জানতে চান যে এই ওয়েবসাইট সম্পর্কে, তাহলে এখানে বাংলায় অনেক কিছুই লেখা রয়েছে। তাদের কোর্স এবং ট্রেনিং সার্ভিস সম্পর্কে এখানে দেয়া রয়েছে। সো আপনারা যারা ডিটেইলস দেখছেন এক্ষেত্রে প্রত্যেকটি অপশনে ক্লিক করে দেখবেন। এখানে সুন্দরভাবে বুঝিয়ে দেয়া হয়েছে যে এই ওয়েবসাইটে কোন কোন কোর্স করানো হয়, কিভাবে সার্টিফিকেট প্রদান করা হয়, সমস্ত প্রসেস। তাছাড়াও তাদের ইউটিউব চ্যানেল রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে। এখানে ফেসবুকের একটি আইকন এবং একটি ইউটিউবের আইকন দেখতে পাচ্ছেন। এই আইকনগুলোতে ক্লিক করলে আপনি সরাসরি তাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। আবেদন করার জন্য উপরে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করুন। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলে এখানে বাংলায় দেখতে পারবেন যে তাদের যে টার্মস এন্ড কন্ডিশন কিংবা তাদের যে নিয়ম নীতিগুলো রয়েছে সমস্ত কিছু এখানে শো করছে। আপনার কি যোগ্যতা থাকতে হবে কিংবা আপনাকে প্রশিক্ষণ ভাতা কত টাকা দেয়া হবে, ক্লাসের সময়কাল এবং অন্যান্য তথ্য আপনি এখানে দেখতে পারবেন। বাংলায় লেখা রয়েছে। এই সমস্ত তথ্যগুলো আপনি খুব ভালো করে পড়ে নিবেন। পড়ে নেওয়ার পর নিচে আসবেন এবং ইজিলি আপনি এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে আপনার প্রথমে নাম, এরপর আপনার একটি ইমেল অ্যাড্রেস, এরপর আপনার মোবাইল নাম্বার দিবেন। এরপর এখানে সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করবেন। সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করার পর আপনার নির্ধারিত ডিস্ট্রিক্টটি সিলেক্ট করুন। এরপর আপনার অ্যাড্রেস লিখুন। অবশ্যই আপনার এনআইডি কার্ডের পিছনে যেই অ্যাড্রেসটি দেয়া রয়েছে সেই অ্যাড্রেসটি দিবেন। যারা বর্তমান ঠিকানা এনআইডি কার্ডে দিয়েছেন তারা চাইলে বর্তমান ঠিকানায় কোর্সটি করতে পারবেন অথবা চাইলে স্থায়ী ঠিকানাতেও করতে পারবেন। এরপর নিচে এসে আপনার লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন কি সেটি এখানে লিখুন। এরপর আপনার পাসিং ইয়ার, এরপর আপনার বয়স কত, এরপর কম্পিউটারের কোনো অভিজ্ঞতা রয়েছে কিনা সেটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনার কি কোনো পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে কিনা সেটি এখান থেকে সিলেক্ট করবেন। না থাকলে নো অপশন দিবেন এবং থাকলে ইয়েস অপশনে ক্লিক করবেন। এরপর ৩ মাস ব্যাপী সপ্তাহে ৬ দিন প্রতিদিন ৮ ঘন্টা করে ক্লাস করতে পারবেন কিনা সেক্ষেত্রে ইয়েস অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি একটি ছবি আপলোড করবেন। ছবিটি অবশ্যই পাসপোর্ট সাইজের হতে হবে এবং ছবির সাইজ ৩০০ পিক্সেল ইন্টু ৩২০ পিক্সেল হতে হবে। একটি ছবিকে কিভাবে পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তরিত করতে হয় সেটি নিয়ে অলরেডি আমার ভিডিও দেওয়া রয়েছে। তাছাড়া আরেকটি ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে একটি ছবি বা একটি সিগনেচারকে বিভিন্ন সাইজে নিয়ে আসতে হয়। যারা মোবাইলের মাধ্যমে আবেদন করবেন, যারা পারেন না কিভাবে একটি ছবিকে নির্দিষ্ট সাইজে নিয়ে আসতে হয়, তারা আমার এই ২ টি ভিডিও দেখে নিবেন। এরপর এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপনার মোবাইলের গ্যালারি থেকে ছবিটি আপলোড করে দেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। আবেদন করা হয়ে গেলে এখানে অ্যাপ্লাই সাকসেসফুল দেখাবে। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে গিয়েছে।